বাকিদের মতন হ্যালো গাইস বলে ভিডিওটা শুরু করছি না, একটু অন্যভাবেই শুরু করছি। আমাদের বাড়ির পাশ দিয়ে প্রচুর কচু গাছ, তো অনেক লতি হয়েছে। বরকে বললাম সামনে পুজো আসছে, বাড়িগুলো পরিষ্কার করো। যেই কথা সেই কাজ, লেগে পড়েছে পরিষ্কার করতে। আর দেখো কতগুলো লতিও পেয়েছে। পুজোর সময় তো কচুর লতি এসব খেতে হয় না, তো ভাবলাম এখনই খাই। এই ভিডিওটা কিন্তু অনেক পুরনো ভিডিও, এখন এটাকে এডিট করে পোস্ট করছি। সবে ধান লাগিয়েছে, এই বৃষ্টি এই রোদ, জমিতে জল জমে গেছে। দেখো বরমশাই পরিষ্কার করতে ব্যস্ত, দেখতে দেখতে অনেকটাই পরিষ্কার হয়ে গেছে। আর এই কচু গাছটা রাখতে বলেছি, কারণ আমরা এই কচুর শাকটা খাবো। পাঁচিলের ওই সাইডটা দিয়ে আরও বেশি মোটা মোটা অনেক লতি আছে। তো বরকে একটা লাঠি দিলাম, এই যে বরমশাই যে চলে গেছে লতি তুলতে। এবার দেখো কতগুলো লতি হয়েছে। এই যে আজকে এটা থাকবে, কালকে এটাকে রান্না করব। অনেক দিন পাতায় খাওয়া হয় না, তো চিংড়ি মাছ তো থাকবে না, এমনিই পাতায় দেবো। এই যে পরের দিন চলে আসলাম, এখন যাচ্ছি এই যে কলা পাতা কাটতে চলে এসেছি। কলা পাতা কেটে নিয়েছি সুন্দর দেখে একটা, এখন এটাকে কাটার পালা। আগের দিন রাত্রেবেলায় লতিগুলোকে ছাড়িয়ে রেখেছিলাম। আজকে একটু হালকা একটু ভাপ দিয়ে এই যে জল ঝরাতে দিয়ে এই যে মশলা নিয়েছি, একটু পেঁয়াজ বাটা, একটু পেঁয়াজ আর কিছুই না, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ, লবণ দিয়ে এটাকে এখন পাতায় দেবো। ভালো করে চটকে চটকে এটাকে মাখতে হবে। যতই চটকে মাখবে ততই ভালো লাগবে, মানে ততই অত টেস্ট হবে। তো ভালো করে মেখে নিয়েছি, যেহেতু ভাপ দিয়ে নিয়েছি তার জন্য চুলকানোর কোনো ভয় নেই। এই যে পাতাটাকে একটু সেঁকে নিয়েছি, তারপরে যে নরম হয়ে গেছে পাতাটা, তার উপর দিয়ে দিলাম লতিগুলো। এবার হচ্ছে ভাজার পালা। তো দেখো এদিকে এক পাশটা প্রায় হয়ে গেছে, এখন এটাকে পাল্টে দেওয়ার সময় এসে গেছে। দেখো নিচটাও ধরে গেছে, অনেকটাই ধরে গেছে, মানে বেশি জাল দেওয়া হয়ে গেছে। তো এখন গ্যাসটাকে বন্ধ করে দিয়ে কিছুক্ষণ এটাকে ঢাকা দিয়ে রেখে দেবো। ঢাকা দেওয়ার ভাপে ভাপে আরেকটু সিদ্ধ হয়ে যাবে। এখন এটাকে উল্টে দেবো। আমার উল্টে দেওয়া হয়ে গেছে, এখন তোমাদেরকে একটু দেখাই। দেখো কত সুন্দর লাগছে। এখন আবার এটাকে কিছুক্ষণ আবার আঁচে দিয়ে তারপরে দেখো নামিয়েছি। এখন গরম গরম ভাত দিয়ে খাবো। বিশেষ করে আমার বরটা বেশি, মানে লতিটা বেশি পছন্দ করে, তো আগে ওকেই তুলে দিই। আমরা লতি দিয়ে গরম গরম ভাত দিয়ে মজা করে খেতে লাগি। তোমরা পরের ভিডিওর জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও।